হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো এখনকার সকাল আমার ঠিক এইভাবেই কাটে। আগে আমার মা ঘুম থেকে ডাকতো, আমার মোটেই চোখ খুলতো না। আর এখন আমার ছোট ছেলের জন্য আমার সাত সকালেই ঘুম ভেঙে যায়। আমার ছেলেকে ফিট করানোর পর ও আমার কোলেই ঘুমিয়ে পড়েছিল। কোলের ভিতর দেখো কেমন শীত ঘুম দিচ্ছে। এরপর আমি ওকে দোলনায় নামিয়ে দিয়েছিলাম। আর দোলনায় নামানোর সঙ্গে সঙ্গে দেখো কীভাবে ড্যাব ড্যাব করে তাকাচ্ছে। আর হয়তো মনে মনে বলছি, মা কি সুন্দর ঘুম দিচ্ছিলাম তোমার কোলে, কেন যে আমাকে তুমি নামিয়ে দিলে। তারপর ওকে দোল দিতে দিতে আমি 4 বিস্কিট খেয়ে নিলাম। দেন মা আমাকে দিয়ে গেল ব্রেকফাস্ট। আর এই যে বাবুকে কোলে নিয়ে আমি ব্রেকফাস্ট করলাম, তিনি মহাশয় আবারও আমার কোলের মধ্যেই ঘুমোচ্ছে। তারপর ও একটু কান্নাকাটি করছিল বলে আমি একটু হেঁটে ওকে চুপ করানোর চেষ্টা করছিলাম। আসলে একভাবে তো শুয়ে থাকে আর ঘরের মধ্যেও থাকে, তো ওদেরও তো গা হাত পা ব্যথা হয়, কি একটু বাইরে বেরোতে ওদের ইচ্ছা হয়, তাই একটু হাঁটলে চুপ হয়ে যায়। তারপর আমি ওর সব কাঁথা কাপড়গুলো চটপট ভাঁজ করে ফেললাম। ও ততক্ষণ একটু শুয়েছিল। সকাল থেকে রাত আমার ঠিক এইভাবেই কেটে যাচ্ছে আমার ছেলের সঙ্গে। একদম বাইরে বেরোনোর টাইম পাই না, আর টাইম হবেও না, কারণ এত ছোটো বাচ্চা থাকলে তো আর বাইরে বেরোনো যায় না। তাই সারাটা দিন আমার এভাবে বাড়িতেই কাটছে। তবে যেভাবেই কাটুক, মাদারহুডটাকে আমি ভীষণভাবে এনজয় করছি। এরপর সন্ধ্যাবেলা আমার বোন নিয়ে এসেছিলো এই জিরা জল। আর রাত্রিবেলা মা ডিনারে বানিয়েছিল আলুর পরোটা, ডিম ভুজিয়া আর এই আলুর স্টাফ ছিল। তো চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট মিনিট।